Hey, hello everybody, welcome to Max Vlog once again. আর আজকে সকাল সকাল আমি চলে এসেছি কালীঘাট মন্দিরে। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি ভিডিওতে বাইক কিনলাম, বাইকটা নিয়ে শোরুম থেকে বেরালাম, টোটাল এক্সাইটমেন্টে টোটাল ভিডিওস দেখিয়েছি। আর সাথে বললাম যে সাথে থাকো এবং নেক্সট দিন তোমরা দেখতে পাবে নেক্সট আরও অনেক এক্সাইটমেন্টে ভরা ভিডিওস আসছে। তো ফার্স্ট ভিডিও এটা। পরের দিন সকালবেলা সোজা চলে এলাম কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরের গল্পটাও আলটিমেট একটা এক্সপিরিয়েন্স ছিল, সব রকম মানে মেলানো মেশানো। মায়ের কাছে এলে একটা আলাদা রকম খুশি সবসময়তে হয়, সেই এক্সাইটমেন্ট তো আছেই। তার সাথে সাথে মন্দিরটাতে কিছু জিনিস যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে মন্দিরে এক্সট্রিমলি চার্জ করে। আমার মনে হলো যে কোনো গরিব মানুষ এখানে যেতে পারবে না, কারণ মন্দিরের শুরুতে ঢোকার সাথে সাথে এন্ট্রান্সের জন্য 350 আর 550 একটা চার্জেস, তা বাদে প্রসাদ এটা ওটা কেনার জন্য আরও 350 সামথিং চার্জেস, তা বাদ দিয়ে ভেতরে সংকল্প করানোর জন্য 2000 টাকা, এবং সেটা উইথাউট পারমিশনই ওরা করে দেবে। এবং ওখান থেকে বেরোনোর পর আরও শুধুমাত্র বাইক পুজোর জন্য আবার 1100 টাকা চাঁদা করা। তা বাদেও এবার তুমি মন খুশিতে যদি কিছু ডোনেট করতে চাও সেটা তো আই ডোন্ট থিঙ্ক কোনো গরিব মানুষ এখানে যেতে পারবে বলে। তো এটা কোনোভাবেই আমার ঠিক লাগলো না, যেটার জন্য আমার কিছু তর্ক বিতর্ক হয় এদের সাথে। এনিওয়েজ, সব কিছুকে পেরিয়ে আলটিমেটলি আমি যে কারণে আসা মায়ের কাছে বাইকের পুজো দেবো, আর সেটা আমি দিয়েছি এবং যথেষ্ট ভক্তি ভরে দিয়েছি। পুষ্পাঞ্জলি পড়া মন্ত্রগুলো আমার দ্বারা খুব একটা হয়ে উঠছিল না, যার জন্য আমি মনে মনে যেটা পেরেছি সেইটুকুটাই আমি বলেছি, আর মনে মনে মন থেকে যেটা চাওয়া সেটা আমি চেয়েছি। सर्वकामनस्य देहि देवी नमस्ते नमो रुद्रचण्डे प्रचण्डासि प्रचण्डवरदायिनि लक्ष्मान सर्वतदेवी विशेश्वरी नमस्तुते नमो प्रसाद फूलमाला পুজোর কাজ এখানে যথেষ্ট ভালোভাবে কমপ্লিট হচ্ছে। আমার তো মনে হচ্ছে যতক্ষণ আমি হাঁটছিলাম ওখানে সবাই আমার দিকে যেভাবে তাকিয়েছিল, মনে হলো সামনে একজন পুরোহিত যাচ্ছে যে পেছনে একজন ঘড়িকে নিয়ে যাচ্ছে। চুলের কন্ডিশন যথেষ্ট লিটারালি, যেহেতু হেলমেট পরেছিলাম তো চুলের কন্ডিশনটা একদমই ড্যামেজ হয়ে গেছিলো। উনি আমাকে বললেন যে নারকেলটা ফাটাও এবং জলগুলো টায়ারে দাও, কিন্তু নারকেলটা আস্তে করে ফাটাবে যাতে পুরো নারকেলটা ভেঙে না যায়, ছিটকে না যায়। তাই আমি আস্তে করার জন্য এতটাই আস্তে করলাম যে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল বেরোচ্ছিল, সেটাকেই কোনো রকমে ঝাঁকিয়ে 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 মোটামুটি জল দিয়ে কাজটা সম্পন্ন করলাম। দেন উনি নিজেই হেল্প করলেন জলগুলো নারকেল থেকে বের করে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য, এবং সেটা লিটারালি ভাগাভাগি করে, ইয়েস, ভাগাভাগি করে পুজোর কাজ কমপ্লিট। নেক্সট প্ল্যান এখান থেকে সোজা বেরোনো, বেরিয়ে ব্যাক টু হলদিয়া। বাট এক্সট্রিমলি খিদে পাচ্ছে, মাঝখানে কোথাও একটা রাস্তায় দাঁড়িয়ে সেখানে কিছু একটা খেতে হবে। তাই খাওয়ার জায়গা খুঁজতে 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 পৌঁছালাম একটা রেস্টুরেন্টে। ইয়াস, একটা রোল খেলাম, বাস ওখান থেকে আর কিছু খেতে পারিনি। খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সোজা সন্ধ্যাবেলা পৌঁছালাম হলদিয়া। সামনে এটা দেখতে পাচ্ছ, এটা হলদিয়া গেট। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নাও। অনেকে তোমরা আসছো ভিডিওটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, যেটা একদমই ঠিক নয়। তোমরা সাপোর্ট করবে তবেই না চ্যানেলটা আস্তে আস্তে এগোবে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, সিয়া। ये डांसिंग बाइक है। ये डांसिंग बाइक। अच्छा बोलो।